লাখ টাকা খরচ করে কেনা আপনার মুঠোফোনটি হঠাৎ দেখলেন আর কাজ করছে না। মেকানিকের কাছে গিয়ে দেখলেন কোনো ত্রুটি নেই। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা আছে, আপনার দামি ফোনটি আসলে বৈধভাবে কেনা হয়নি, অথবা কেনার পর নিবন্ধন করা হয়নি। এবার সরকারি উদ্যোগে আগামী 16 ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাবে অবৈধ মুঠোফোন। এ লক্ষ্যে চালু হতে যাচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা NEIR নামের একটি ব্যবস্থা। নতুন এ ব্যবস্থায় শুধু অনুমোদিত, মানসম্মত ও বৈধভাবে আমদানি করা মুঠোফোন সংযুক্ত হতে পারবে। অবৈধ বা ক্লোন IMEI নম্বর সম্বলিত মোবাইল ফোন নেটওয়ার্কে সংযুক্ত হতে পারবে না। BTRC জানিয়েছে আগামী 16 ডিসেম্বর থেকে যে কোনো অফলাইন বা অনলাইন মাধ্যম থেকে মোবাইল কেনার আগে অবশ্যই তার বৈধতা যাচাই করতে হবে। পাশাপাশি মুঠোফোন কেনার রসিদ সংরক্ষণ করতে হবে। মোবাইল ফোনটি বৈধ হলে তা স্বয়ংক্রিয়ভাবে NEIR ব্যবস্থায় নিবন্ধিত হয়ে যাবে। এ ব্যবস্থায় কয়েকটি ধাপে ধাপে জানা যাবে আপনার মুঠোফোনটি বৈধ কিনা। ধাপ 1, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে KYD স্পেস 15 ডিজিটের IMEI নম্বরটি লিখুন। ধাপ 2, এরপরে IMEI নম্বরটি লেখার পর তা 16002 নম্বরে পাঠিয়ে দিন। ধাপ 3, ফিরতি বার্তার মাধ্যমে মোবাইলের বৈধতা সম্পর্কে জানতে পারবেন। বিদেশ থেকে ব্যক্তিগতভাবে বৈধভাবে কেনা বা উপহার পাওয়া মোবাইল ফোন প্রাথমিকভাবে নেটওয়ার্কে সচল হবে। সেক্ষেত্রে SMS এর মাধ্যমে পরবর্তী 30 দিনের মধ্যে অনলাইনে প্রয়োজনীয় তথ্য দাখিলের জন্য নির্দেশনা দেওয়া হবে। দাখিল করা তথ্য যাচাই বাছাইয়ের পরই শুধু বৈধ মোবাইল ফোন নেটওয়ার্কে সচল হবে। বিদেশ থেকে কেনা বা উপহার পাওয়া মোবাইল ফোন নিবন্ধনের ধাপগুলো হচ্ছে: ধাপ 1, neir.btrc.gov.bd পোর্টাল ভিজিট করে আপনার ব্যক্তিগত অ্যাকাউন্ট রেজিস্টার করুন। ধাপ 2, পোর্টালের স্পেশাল রেজিস্ট্রেশন সেকশনে গিয়ে মোবাইল ফোনের IMEI নম্বর দিন। ধাপ 3, প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন পাসপোর্টের ভিসা বা ইমিগ্রেশন অথবা ক্রয় রসিদ ইত্যাদি ছবি বা স্ক্যান কপি আপলোড করুন। এরপর সাবমিট বাটনে চাপ দিন। ধাপ 4, মোবাইলটি বৈধ হলে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। বৈধ না হলে SMS এর মাধ্যমে গ্রাহককে জানিয়ে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে। বিশেষ নিবন্ধনের জন্য যেসব নথিপত্র লাগবে তা হচ্ছে: 1, পাসপোর্টের ব্যক্তিগত তথ্যের যে পাতাটি আছে তার স্ক্যান কপি বা ছবি। 2, পাসপোর্টে ইমিগ্রেশনের দেওয়া আগমনের সিল সংবলিত পাতার স্ক্যান বা ছবি। 3, ক্রয় রসিদের স্ক্যান বা ছবি। 4, কাস্টমস শুল্ক পরিশোধ সংক্রান্ত প্রমাণপত্রের স্ক্যান বা ছবি। এটা তখনই প্রযোজ্য হবে যখন একটি মুঠোফোনের অধিক আপনি নিয়ে আসছেন। উপহারপ্রাপ্ত ফোনের ক্ষেত্রে: 1, পাসপোর্টে ব্যক্তিগত তথ্যের পাতার স্ক্যান বা ছবি। 2, পাসপোর্টে ইমিগ্রেশনের দেওয়া আগমনের সিল সংবলিত পাতার স্ক্যান বা ছবি। 3, একটি হ্যান্ডসেটের বেশি হলে কাস্টমস শুল্ক পরিশোধ সংক্রান্ত যে প্রমাণপত্র আছে তার স্ক্যান বা ছবি। 4, ক্রয় রসিদের স্ক্যান বা ছবি। 5, শুধু উপহার প্রাপ্তির ক্ষেত্রে উপহার প্রদানকারীর প্রত্যয়নপত্র। ব্যবহৃত হ্যান্ডসেটের বর্তমান অবস্থা যাচাইয়ের প্রক্রিয়া: বর্তমানে মোবাইল নেটওয়ার্কে ব্যবহৃত সব হ্যান্ডসেট আগামী 16 ডিসেম্বরের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। 16 ডিসেম্বরের আগে ব্যবহৃত হ্যান্ডসেট আলাদাভাবে নিবন্ধনের প্রয়োজন নেই। ব্যবহৃত হ্যান্ডসেটের বর্তমান অবস্থা জানতে হলে যে ধাপগুলো অনুসরণ করতে হবে তা হলো: ধাপ 1, হ্যান্ডসেট থেকে *16161# নম্বরে ডায়াল করুন। ধাপ 2, অটোমেটিক বক্স সেলে হ্যান্ডসেটের 15 ডিজিটের IMEI নম্বর লিখে পাঠিয়ে দিন। ধাপ 3, ফিরতি SMS এর মাধ্যমে ব্যবহৃত হ্যান্ডসেটের হালনাগাদ অবস্থা আপনাকে জানিয়ে দেওয়া হবে। তবে neir.btrc.gov.bd পোর্টাল অথবা মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারের সাহায্যেও উল্লিখিত সেবা গ্রহণ করা যাবে।